এখন আমার কি হয়েছে যে এখন নিউরোমাস্কুলার জাংশন অ্যাসিটাইলকোলিন কি করে রিলিজ করার মাধ্যমে কন্ট্রাকশন করে। একটা হচ্ছে ট্রপিক্যাল সিগন্যাল কিছু গ্রোথ ফ্যাক্টর রিলিজের মাধ্যমে, যেটা আলফা মোটর নিউরন থেকে বের হয়ে এই অ্যাসিটাইলকোলিনগুলো কী করে ট্রপিক্যাল সিগন্যালের মাধ্যমে মাসেল বাল্কটা নিয়ন্ত্রিত করে। এখন যদি আমি গামা মোটর নিউরন অথবা আলফা মোটর নিউরনটা যদি আমার কোনো কারণে যদি কাট পড়ে যায়, তাইলে আমি এখানে টনিসিটি মেনটেন হবে না, যেটাকে আমরা লোয়ার মোটর নিউরন লেশন বলি। আবার গামা মোটর নিউরন যেহেতু টনিসিটি মেনটেন করে, তাহলে এটা আমার টনিসিটি মেনটেন হবে না। তাইলে আমার এইটা দিয়ে সেন্সরের সিগন্যাল দিয়ে সিগন্যাল আসবে, কিন্তু আমার মাসেল কন্ট্রাকশন করতে পারবে না। তাইলে মাসেল যদি কন্ট্রাকশন না করতে পারে, তাইলে মাসেলগুলো রিল্যাক্সড করে দেবে, এটাকে আমরা বলি ফ্ল্যাসিড প্যারালাইসিস। যদি আমার উপর থেকে আলফা মোটর নিউরন যেগুলো ইনহিবিটরের সিগন্যাল দেয় আমার লোয়ার মোটর নিউরনকে বেশি কন্ট্রাকশন না করার জন্য, এটা যদি মোটর নিউরন যদি আমার কাট পড়ে যায়, ইনহিবিটর সিগন্যাল দিবে না, এখন তখন আমার প্রচুর অ্যাসিটাইলকোলিন রিলিজ হবে আলফা মোটর নিউরন গামা মোটর নিউরনে, তখন হচ্ছে অনেক বেশি কন্ট্রাকশন থাকবে, এটাকে আমরা বলি স্পাস্টিক প্যারালাইসিস বা টনিসিটি অনেক বেশি থাকবে। ঠিক আছে, লোয়ার মোটর নিউরন লেশনে যখন আমার কাট পড়ে যাবে, তাহলে এখানে কোনো সাপ্লাই থাকবে না, না থাকার কারণে অ্যাসিটাইলকোলিন কোনো ট্রপিক্যাল সিগন্যাল না পাঠানোর জন্য এখানে মাসেল বাল্কটা কমে যাবে। মাসেল বাল্ক যদি কমে যায়, তাহলে হচ্ছে এখানে তারপর ফেসিকুলেশন দেখা দিবে, এখন হাইপার সেন্সিটিভ থাকবে, যেহেতু কোনো সাপ্লাই আসতেছে না মানে তোমার আলফা মোটর নিউরন গামা মোটর নিউরনের মাধ্যমে, তাইলে অনেক বেশি মানে সেন্সিটিভ হয়ে যাবে, তখন হচ্ছে ফেসিকুলেশন দেখা দিবে, মানে হচ্ছে মাসেলগুলো হঠাৎ কাঁপতে থাকবে যখন তুমি কী করবা। এটা হচ্ছে মোটামুটি আমার এমাতাইল অ্যাঙ্কেল জার্ক হচ্ছে S1, নি জার্ক হচ্ছে আমরা L2 L3 L4, বাইসেপ C5 C6, ব্র্যাকিওডার C5 C6, ট্রাইসেপ 6 7 তাইলে ডিপ টেন্ডন রিফ্লেক্স, মাসেল স্ট্রেচ রিফ্লেক্স, মাসেল স্পিন্ডল, সেটা আমরা পড়লাম। ওকে, দিস ইজ অল।